হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেদিন শাহাদাত বরণ করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান গনির শাহাদাতের দিনে সবার একটা ব্যথা, হযরত উসমানের ইন্তেকাল হয়েছে, কিন্তু আমি আবু হুরায়রার দিনের মধ্যে একটা ব্যথা নয়, দুইটা ব্যথা। ওয়ালিন্নাসি গাম্মুন ওয়ালি ফিহি গাম্মান ফুকিদা জিরাবি ওয়া কুতিলা উসমান। এক নম্বর, উসমানকে শহীদ করে দেওয়া হলো। আর উসমানের শাহাদাতের খবর শুনে আমি যখন দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য এখনো যারা এই কোরআনি প্যান্ডেলে বসার সুযোগ মালিক দান করেছেন, এখনো বসে আছি, শয়তানে উঠায় নেয় নাই, কিংবা এমন কোন প্রয়োজন সামনে আসে নাই যে প্রয়োজনে আমার চলে যেতে হয়। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করম। এজন্য মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলে জোরে সোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় আমি আজকে ফার্স্ট এসেছি, এর আগে কখনো এইদিকে নদীর এই পারে আমি ঢুকি নাই, এটাই ফার্স্ট। কিশোরগঞ্জ জেলায় প্রোগ্রাম হয়েছে, কিন্তু আপনাদের এই অত্র এরিয়াটার মধ্যে এই ফার্স্ট। সুতরাং আমার আইডিয়া নাই আপনাদের এলাকার আওয়াজ কতটুকু। যদি আপনাদের এলাকার আওয়াজ এতটুকুই হয়, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আর যদি মনে হয় না এলাকার আওয়াজ আরো কিছু আছে, তাহলে একটু জোরে সরে পড়েন তো আলহামদুলিল্লাহ। এটাই শেষ না, আরো বাড়ে। আমার পরে তো আর কোনো আলোচক নাই, নাকি আছে? তাহলে রিজার্ভ আর আওয়াজ রাখবেন কার জন্য? এই বছরের মতো আমি খবর পাইলাম আপনাদের এই আশপাশে 4টা মাহফিল হয়, যুবকদের উদ্যোগে মাহফিল হয়, আরো কিছু উদ্যোগে মাহফিল হয়, এটাই শেষ মাহফিল। আগে 3টা হয়ে গেছে, তো এই বছরের মতো শেষ মাহফিল, শেষ আলোচক। সুতরাং আওয়াজ তো পুরাটা ছেড়ে দিয়ে জোরে সোরে পড়তে পারি তো একবার আলহামদুলিল্লাহ, নাকি? তাহলে সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে একবার মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। একটু পর পর আপনাদের আওয়াজ বাড়ান বাড়ান বলতে পারবো না, কথাই বলবো 40-45 মিনিট। এর মধ্যে যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ খুঁচাইতে হয়, তাহলে ওয়াজ করবো কোন সময়? বাকি আমি, আপনারা যেহেতু আমার জন্য নতুন, আমি আপনাদের জন্য নতুন, মুনাসাবাতের জন্য, মিলের জন্য আমি আমার কিছু তবিয়ত আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার, যাতে আমিও কথা বলে শান্তি পাই, আপনারাও কথা শুনে শান্তি পান। 1 নম্বর, আমি ফাঁকা ফাঁকা দেখলে কথা বলতে পারি না। মানুষ আমাকে ছড়ায় ছিটায় বেশি দেখানো দরকার নেই। দ্বীনি মাহফিল, কথা যদি শ্রোতা একজনও হয়, দিল যদি ঠিক থাকে, কথা হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তো ছড়ায় ছিটায় গেট পর্যন্ত দেখানো দরকার নাই, সবাই সামনে আগে ফাঁকা গুলো বন্ধ করেন। মাশাআল্লাহ, সবাই আসতেছে। এই এলাকার মানুষ তো খুব জাগ্রত শ্রোতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক জায়গায় বললে উঠে না উঠে না, এনে বলতে মানে বলার প্রস্তুতি নিতেই উঠে চলে আসছে সব। এই যে যারা 2-1জন বাচ্চা পিছনে আসছে, এই বাচ্চারা তোমরা চলে আসো, সামনের দিকে আসো, আয়সা ফাঁকে ফাঁকে বসো। কেউ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজনের সামনে একজন বসা পরিমাণ জায়গা থাকলেও চলে আসবো। এই 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 আয়ো আয়ো, আসো তাড়াতাড়ি আয়ো। 1 নম্বর মাশাআল্লাহ গেছে। 2 নম্বর, মাহফিলের মধ্যে ভুলেও কেউ ক্যামেরা উঠাবেন না। অদ্যাবধি পর্যন্ত দারুল উলুম দেওবন্দের ফতোয়া, ভিডিও বলেন, মোবাইলে বলেন, ডিজিটাল বলেন, অ্যানালগ বলেন, নাজায়েজ ছবি তোলা। কোন আলেম করলো না করলো এটা আমার সাবজেক্ট না, ওইটা আপনি ওই মৌলবীরে জিজ্ঞেস করেন, ওই মৌলবীরটা আমারে জিজ্ঞেস করবেন না। বাকি আমি দারুল উলুম দেওবন্দের ফতোয়াকে ফলো করি, এজন্য কেউ ভুলেও ভিডিও করার চেষ্টা করবে না। অডিও করতে পারেন মোবাইল নিচে রাখা, যদি মোবাইল উঠায় উপরের দিকে করেন, মাইকটা এমনি দিয়ে আমি আস্তে করে নামি মাইটে চলে যাব।
মানে আমি এখানে গুনাহ করার জন্য আসি নাই। এত দূরে হাওরের মধ্যে দিয়ে কষ্ট করে জ্বর ঠান্ডা কাশি নিয়ে আসছি কিছু সওয়াবের আশায়। এখানে যদি গুনাহ হয় তাহলে ক্ষতি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর, মাঝে মাঝে আমার সাথে কিছু কথা আপনাদের বলতে হবে। সুবহানাল্লাহ কোন জায়গায়, আলহামদুলিল্লাহ কোন জায়গায়, আল্লাহু আকবার কোন জায়গায়, লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গায়, এগুলো বুঝে বুঝে ফিট করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআনে কারীমের সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ, 3 নম্বর আয়াতের শুরুর অংশ, 2 আয়াতের 2টা অংশ টুকরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত সংশ্লিষ্ট একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সাথে পড়েছি আপনাদের সামনে। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। হয়তো বুঝতেছেন আমি অসুস্থ শারীরিকভাবে, আর এমনিও আমি মাঠে ময়দানের আলোচক না। জ্বর ঠান্ডা কাশি নিয়েও চিল্লাইতে পারে যদি পেশাদার ওয়াইজ হয়। গতকালকেও আমি হুজুরকে ফোন করছি, ফোন করে বলছি যে হুজুর যদি আমাকে মাফ করলে চলে, তো আমি তো ওয়াদাবদ্ধ। কিছু যুবক আছে এলাকার, প্রায় 30-40 জন যুবক আমার মহল্লায় থাকে। চিন্তা করলাম এরা তাফসিরে যায় ভক্তি করে, এমনও আছে যতদিন ধরে ওখানে তাফসির হয় এতদিন ধরে যাইতেছে। এখন যদি হঠাৎ করে মাহফিলটা মিস করি, পরে তাফসিরও বন্ধ করে দিব আর বাইরে সমালোচনা করবো, হুজুরের জবান ঠিক নেই, কথার কথা। এই জন্য আসতে হয়েছে, আল্লাহ তাআলা নিয়ে আসছেন, চলে আসছি। যদি কেউ সুরের আশায় বসে থাকেন, আপনারা বাড়িতে চলে যেতে পারেন, আমার শুন নাই। পোস্টারের মধ্যে লিখছে মুজাহিদে মিল্লাত, আরো কি কি লাগাইছে, এগুলো লাগায় পোস্টারের মধ্যে। আমাদের বাংলাদেশ তো, আমাদের বাংলাদেশে লকব আলকাবের ক্ষেত্রে এটা বহুত বড় তাআদ্দি, সীমালঙ্ঘন চলতেছে। আর বক্তারাও আলকাব লাগাইলে খুশি হয়। নামের শুরুতে যত প্রশংসা করা যায় তত ভালো লাগে, এজন্য অনেক কিছু লাগায় আর কি, শ্রোতা আনার জন্য, আকর্ষণের জন্য। লাগাইতে লাগাইতে অনেক সময় মানুষকে প্রাণীও বানায় ফেলে। আলকাব লাগাইতে লাগাইতে তাও খুশি হয়ে যায় পশু, তাও লাগাইছে তো। আমাদের মুসলিম আমলের দর্শের মধ্যে হুজুর বলছিলেন বুলবুলে বাঙ্গাল, বক্তার লকব শুনলে খুব খুশি হয়, কিন্তু বানায় এসে কিন্তু আরেক জিনসে নিয়ে গেছে, খবর নাই। এই জন্য লকব আলকাব দেখেন না, আমার কোনো সুস্বাদ নাই। আমি এমনি যেভাবে কথা বলতেছি এইভাবেই কথা বলবো। আপনারা কারা কারা শুনবেন না হাত উঠান তো। শুনবেন সবাই ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আমাদের সমাজের মধ্যে সব জিনিসের উন্নতি হইতেছে দিন দিন। এক সময় এই সমস্ত হাওর এলাকাগুলোতে মুরব্বী বাবা যারা বলতে পারতেন, ফসল করা বড় কষ্ট হইত। পুরা জমিনের মধ্যে ফসল করাই যেত না, অনেক জায়গা পড়া থাকতো। এরপরে আবার এক সিজনের ফসল হইত, এখন মোটামুটি 2 সিজন হয়। আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি? তাহলে হাওরের মধ্যে ফসল কমছে না বাড়ছে? জোরে বলেন। বাড়ছে। রাস্তাঘাট, কথা বলেন না কেন? এক সময় মসজিদ কম ছিল, মসজিদ বাড়তেছে। মাদ্রাসা কম ছিল, মাদ্রাসা বাড়তেছে। স্কুল কলেজ বাড়তেছে, তুলনামূলক শিক্ষা দীক্ষা, শিক্ষার আলো ছড়াইতেছে। চিকিৎসার জন্য উনি যখন জওয়ান মানুষ তখন যত দূরে যাওয়া লাগতো, এখনো এত দূরে যাওয়া লাগে না। কাছে দাঁড়িয়ে কিছু ফার্মেসি টার্মেসি হয়েছে, তাহলে চিকিৎসার দিকে উন্নতি হচ্ছে।
সব দিকে উন্নতি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মুরব্বী বাবাদের কাছে বিশেষ করে, আজ থেকে 20 বছর 30 বছর আগে আপনারা যেমন শান্তি পাইতেন, রাস্তাঘাট এত উন্নত ছিল না, যোগাযোগ ব্যবস্থাপনা এত ভালো ছিল না, হয়তো 8 মাইল 5 মাইল 10 মাইল হেঁটে যাওয়া লাগতো। চিকিৎসার জন্য এত সহজলভ্য কোনো ব্যবস্থা ছিল না। তারপরেও আপনার ঘরে, আপনার পারিবারিক জীবনে কিংবা আপনার ব্যক্তি জীবনে অথবা আপনার সন্তানদের মধ্যে, আপনার ভাই বোনদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যে পরিমাণ মিল, মোহাব্বত, ভালোবাসা আর শান্তি ছিল, আল্লাহকে হাজির নাজির জেনে আমাকে খুশি করার জন্য নয়, সত্য কথাটা বলেন তো, 30 বছর পরে রাস্তাঘাটের উন্নতি, চিকিৎসা সহজ, সব কিছুর উন্নতির পরে ওই শান্তিটা আছে না কমছে? সবাই বলেন। তাহলে বোঝা গেল সব কিছুর উন্নতি, একটা জিনিসের অবনতি, সেটা হলো শান্তি। আজকে আমি কথা বলবো এই জিনিসটা নিয়ে, কোন কাজে শান্তি আসবে। ব্যবসায়িক ব্যবসা বাড়াইতেছে, এক দোকান দেখে আরেক, এই কেস পরে বেটা আমার দিকে থাকো। ব্যবসায়ীর ব্যবসা বাড়ে, চাকরিজীবীর চাকরি বাড়ে, এক চাকরি ছেড়ে আরেক চাকরি নেয়, এক ব্যবসা বাদ দিয়ে আরেক ব্যবসা নেয় উন্নতির জন্য আর শান্তির জন্য। টাকা বাড়ে, বেতন বাড়ে, শান্তি বাড়ে না। ঠিক বললে বলবেন ঠিক, বেঠিক বললে জোরে বলবেন বেঠিক, আমি শুধরাই নিব, সমস্যা নেই। আমি মানুষ তো, আমারও ভুল হইতে পারে, নাকি হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খতা अगर हो मिटा दे तो आंखों से, ইকোটা লাগবে না, ইকো একদম দিয়ে দেন, এমনি বলেন, ইকো দরকার নেই, সাউন্ড বাড়ান, ইকো বন্ধ করেন, ইকো বন্ধ করেন। হ্যাঁ, खता अगर हो मिटा दे तो आंखों से, चूंकि इंसान मुशर्रफ है खता से, चूंकि इंसान मुशर्रफ है खता से। মানুষ ভুল করে, আমারও ভুল হতে পারে, ঠিক বললে বলবেন ঠিক, বেঠিক বললে বলবেন বেঠিক, সমস্যা নেই তো ইনশাআল্লাহ। সব জিনিসের উন্নতি। ব্যবসায়ীর ব্যবসা বাড়াচ্ছে, চাকরিজীবী চাকরি একটা ছেড়ে আরেকটা নেয়, রাস্তাঘাট কালভার্ট সবকিছুর উন্নতি, কিন্তু একটা জিনিসের অবনতি, সেটা হলো শান্তি নাই, শান্তি নাই, দিন দিন অশান্তি। আগে বাবা মার প্রতি সন্তানের যেমন মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, এখন এমন আছে? সবাই বলেন নাই। ভাই ভাই মহাব্বত ছিল, ভাই বোনে মহাব্বত ছিল, নাই। এক কথায় সব দিকে আগুন। স্বামী স্ত্রীর মহাব্বতটাও নাই। কথা কয় নাকি? ঢাকাতে চাকরি করে অষ্টগ্রামে বউ হয়ে যায়, এই বউ আরেকজনের লোকে বাইকে যায়, এমন একটাও নাই মনে হয় অষ্টগ্রামে? আছে আছে, হাসা আসেনি, আমি তো আন্দাজি মারলাম, দেখি লাগিয়ে গেছি। বুঝেন, এক সময় এদিকে গুলো ওই প্রক্রিয়াটা কম ছিল। সব কিছুর মূলে সমস্যা কোথায়? এই যে শান্তি চাইতেছি, শান্তি আসে না। শান্তির জন্য কিন্তু 5ই আগস্ট হইল, কথা কয় না? সবাই স্বপ্ন দেখছে 5ই আগস্ট হাসিনা নামলেই দেশ শান্তি হয়ে যাবে। এখন দেখা যায় কিশোর গ্যাং বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে। আস্তে কোন কেন, জোরে কোন। বিএনপির কেউ থাকলে মনে করেন না আপনারে বলতেছি, আপনারে কই না তো। সার্বিক ভাবে যারা চাঁদাবাজি করে তাদেরকে বলতেছি, কোন দলকে বলতেছি না। চাঁদাবাজি বাড়ছে, চুরি চামারি বাড়ছে, লুটতরাজ বাড়ছে, খুনি বাড়ছে, জিনা ধর্ষণ ব্যভিচার বাড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় মনে করা হতো
কোন রকম যদি হাসিনা সরকারকে নামায় দেওয়া হয়, এই ফ্যাসিস্ট সরকারকে নামানো হয়, তাহলে উলামায়ে কেরামের জবানের মধ্যে আর কেউ তালা দিতে আসবে না, ওয়াজ মাহফিলের মধ্যে আর কেউ বাধা দিবে না। কিন্তু বাধা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। জীবনে কোনোদিন খতিব সাহেবের চাকরি যাবে না। ওরে বাবা রে বাবা, 5ই আগস্টের পরে অনেক খতিবের চাকরি চলে গেছে। ঠান্ডা না গরম চেঞ্জ করছো মাত্র। চতুর্দিকে আমরা যত শান্তির দিকে আগাই তত পিছাইতেছি, তত পিছাই। 1 কদম আগাইলে 3 কদম পিছায়। দেখেন না, নির্বাচনের তফসিলও পিছাইতেছে। কথা কয় নাকি? শুনছিলাম নভেম্বরে নির্বাচনের তফসিল দেব, এরপরে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, এখন আবার শুনতেছি আস্তে আস্তে দ্বিতীয় সপ্তাহে। কবে দে আল্লাহ জানে। আমার ওইটা সাবজেক্ট না, আমি বুঝাবার জন্য বলতেছি। যত আগাইতে চাচ্ছি তত পিছাইতেছি। কোনটা ভালো কোনটা বন্ধ এটা রাজনীতিবিদরা বুঝবো, আমরা কেমন রাজনীতি না। আমি বুঝাইতেছি আমরা চাই যা তার বিপরীত হয়। কেন কেন এমন হচ্ছে? কেন? এক সময় ফসল কম ছিল কিন্তু বরকত বেশি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মিশকাতের মধ্যে একটা ওয়াকিয়া আসছে। এই ভাই, আপনারা কথা বলেন কেন? কথা কইেন না। হ্যাঁ, অল্প সময়, আমি ঘড়ি দেখতেছি। বরকত ছিল কেমন? মিশকাতের মধ্যে একটা হাদিস আসছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন কয়েকটা খেজুর নিয়ে। মোল্লা আলী আল কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে ওই হাদিসের মাথাতে লিখছেন, একটা থলির মধ্যে খেজুর 21 খেজুর। কয়টা খেজুর? আচ্ছা, এমন মানুষ কি এই মজলিসের মধ্যে পাওয়া যাবে না 20-30টা খেজুর এক বসায় খেয়ে ফেলে? হ্যাঁ, আছে না? আছে না? চিন্তা করে আমিও খেয়ে নিতে পারবো। চিকনা দেখে কি হয়েছে? ছোট ছোট খেজুর যদি হয় বড় হয়, বেশি লম্বাটি পারবো না। 21টা খেজুর থলির মধ্যে নিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেছেন। আল্লাহর পয়গম্বর দোয়া করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জীবদ্দশায় যখনই খিদা লাগে খেজুরের থলির মধ্যে হাত দেন আর খান, খেজুর শেষ হয় না। সবাই কয় নাই সুবহানাল্লাহ? এখনো সবাই কয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। ও আমার উম্মতেরা, একবার মাত্র একবার যদি কোন ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়ে, একবার মাত্র সুবহানাল্লাহর তাসবিহটা পড়বে, মিজানের অর্ধেক আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। এখন কইছে, হুজুর আপনি না চা খাইতেছেন, আমরা তো চাও পাই না, কিছু সব যদি না পাই কেন লেগেছিল এইটা? আল্লাহর পয়গম্বর বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। একবার মাত্র একবার যদি কোন ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়ে, মিজানের পূর্ণ আমলনামাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দেন। পুরা পাল্লা ভরে দিব এক সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়। শুধু কি তাই, আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। শক্কে রাবি, রাসূল কি বলছিলেন? রাবির শক। আও ক্বালা, অথবা রাসূল বলেছেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিনের মাঝে যা আছে এই পুরা জায়গাটা আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহর উসিলায় নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। আপনি আমি সুবহানাল্লাহ বললে আল্লাহর মর্যাদা বেড়ে যাবে, বিষয়টা এমন কিছু? হ্যাঁ, সারা জিন্দেগিও যদি আপনি সুবহানাল্লাহ না কোন কিচ্ছু হইব না। আল্লাহর জন্য তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, সমস্ত মাখলুক আল্লাহর তাসবিহ পড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
সব গাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে, সমুদ্রের মাছগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে, ঘাসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। দু চোখে যা দেখি না, সাত আসমান আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, সাত জমিন আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ কয় না? ঘুম ধরছে কার কার ঘুম ধরছে? আতরান তো দেখি একজনে ভুলে উঠায় নাই। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে বেশি আপনাদের? আমি 11:30 পর্যন্ত আর আধা ঘন্টা আপনাদের সামনে থাকবো, সমস্যা নাই তো আপনাদের? ইনশাআল্লাহ সব তাসবিহ পড়ে, তাসবিহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সবকিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। কিন্তু আপনি বলতে পারেন হুজুর, এই যে বাঁশঝাড়ের বাঁশগুলো আছে, এই বাঁশগুলো কি তাসবিহ পড়ে? কোরআন বলে হ্যাঁ, বাঁশঝাড়ের বাঁশগুলো আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, কিন্তু তুমি বুঝো না। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য আলাদা কান লাগে, কান। গুনার কানে শোনা যায় না, এখন তো কান গান্দা, কথা কয় না। এখন চোখ নাপাক। এমন আল্লাহর ওলি ছিলেন নিকট অতীতে যারা চক্ষু বন্ধ করছেন, সজাগ চোখ বন্ধ করছেন, বন্ধ করার সাথে সাথে সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা সব পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখছেন। এখন তো তুমি তোমার বউয়ের খবরই রাখতে পারো না মিয়া। মোবাইলের মধ্যে টুকিং কইরাও বেডিরে পাহারা দিয়ে রাখা যায় না, কথা বলেন ঠিক না বেঠি? কারণ তোমার চোখ গান্দা, তুমি আরেকজনরে দেখো, এই জন্য তোমার বউ আরেকজনরে দেখে। জাত যায় জাতের দিকে, কুত্তা যায় ফানিবাতের দিকে। আমরা ময়মনসিংহে কয়, আমিও বৃহত্তর ময়মনসিংহেরই মানুষ, কিশোরগঞ্জ এগুলো তো বৃহত্তর ময়মনসিংহই বলা চলে। জাত যায় জাতের দিকে। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, তুমি ভালো, তোমার সন্তান ভালো, তোমার বেগম ভালো, সব ভালো। তুমি খারাপ, তোমার সন্তান খারাপ। হুজুরের কাছে তাবিজের জন্য দৌড়ান, হুজুর একটা তাবিজ দেন, আমার সন্তান কথা শুনে না, আসতেছে এলাচ, তাবিজ লাগবে না। সব তাসবিহ পড়ে। ওই তাসবিহ শোনার জন্য বাসে তাসবিহ পড়ে, মাছেও তাসবিহ পড়ে, গাছেও তাসবিহ পড়ে। আমরা শুনি না কেন? আমাদের কানের মধ্যে পর্দা, কথা বলেন ঠিক না বেঠি? এটা হযরত আরিফ রুমি বলেন, নাই হারিফ হারকে আজিয়ার বরিদ, নাই হারিফ হারকে আজিয়ার বরিদ, পর্দা হায়াস পর্দা হায় মাদরি, পর্দা হায়াস পর্দা হায় মাদরি। দুনিয়ার মানুষ গুনাহ করতে করতে তো কলবের উপর এমন পর্দা লাগাইছো, যে কারণে এখন তুমি শুনো না। নয়তো এমন মানুষ ছিল যারা দুনিয়ায় থেকে আল্লাহর কথা শুনছেন। আল্লাহর ওলি মুহিউদ্দিন ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইছেন, সূরা ফাতিহা তিলাওয়াত করতেছেন নামাজের প্রথম রাকাতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন। তারপরে আর রহমানির রহিম। আপনারা আপনাদের এলাকায় দেখবেন তারাবির নামাজের মধ্যে হাফেজ সাহেব ভুল করে, মাঝে মাঝে এক আয়াত বারবার পড়ে, কিন্তু আজ পর্যন্ত কেউ সূরা ফাতিহার একটা আয়াত দুইবার পড়ে না, ঠিক না বেঠি? সব জায়গায় ভুল করলেও সূরা ফাতিহায় কেউ ভুল করে না, এখানে কেউ দোহরায় না, এখানে লুকমা লাগে না। হযরত মুহিউদ্দিন ইবনুল আরবী বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সামনের আয়াত পড়ে না, আবার পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সামনের আয়াত পড়ে না, আবার পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4-5 বার সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ার পরে
এরপরে পরে আর রহমানির রহিম। নামাজ শেষ হয়ে যায়। নামাজের পরে খাদেম ডাক দিয়ে বলে, হুজুর ব্যাপারটা কি? সূরা ফাতিহার মধ্যে আজ পর্যন্ত কোনদিন কাউকে একটা আয়াত দুইবার পড়তে শুনলাম না। আপনি সূরা ফাতিহার প্রথম আয়াতটা আজকে 5 বার পড়লেন, এরপরে আপনি সামনের আয়াত পড়লেন। সূরা ফাতিহার পরের আয়াত কি মানুষ ভুলে? আপনি কি আয়াতটা ভুলে গিয়েছিলেন? হযরতে মুহিউদ্দিন ইবনুল আরবী বলেন, না না না, সূরা ফাতিহার আয়াতটা আমি ভুলি নাই, কিন্তু হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, বুখারীর হাদিস সাক্ষী, বান্দা যখন সূরা ফাতিহার প্রথম আয়াত বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের পরে উত্তর দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার কথোপকথন হয়, আল্লাহ তাআলার বান্দার মধ্যে কথোপকথন হয়। মুহিউদ্দিন ইবনুল আরবী বলেন, আমি 7 বছর পর্যন্ত সূরা ফাতিহার এক এক আয়াত পড়ে যখন থামি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হামিদানি আবদি বলেন, এই আওয়াজটা আমি শুনি, তারপরে আমি দ্বিতীয় আয়াত তেলাওয়াত করি। আজকে হঠাৎ করে পড়তেছি 7 বছর পরে, এই আয়াতের পরে আমি দ্বিতীয় আয়াত শুনতেছি না, দ্বিতীয় আয়াত শুনতেছি না, মানে আল্লাহ তাআলার উত্তর শুনতেছি না, যে কারণে আমি দ্বিতীয় আয়াত পড়তেছি না। 5 বার 6 কয়েকবার যখন এই আয়াতটা পড়লাম, পড়ার পরে আল্লাহর উত্তরটা শুনে তারপরে আমি সামনের আয়াত পড়ছি। পৃথিবীতে এমনও মানুষ ছিল যারা রবের ডাক শুনে, এমনও মানুষ আছে, এই যে ঘড়িটা কানের কাছে লাগাইবো, মনে হয় টুন 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 আওয়াজ করতেছে, তারা কয় না, এই ঘড়িটাও আল্লাহ আল্লাহ জিকির করে। সারায়াদফা খাতাহার দম যে কুকু, সারায়াদফা খাতাহার দম যে কুকু, বসমে মা দরামুদাল্লাহু, বসমে মা দরামুদাল্লাহু, কিতারিকে দর তরিকে মিরাওয়াত, কিতারিকে দর তরিকে মিরাওয়াত, ওয়াহদাহু লা শারীকা মিগুয়াত। এক আল্লাহর ওলি রেল স্টেশনে গেছেন, স্টেশন ট্রেন যখন চলে, ওই যে ডাব্বাগুলো যাওয়ার সময় একটা আওয়াজ হয়, ট্রেন চলার একটা আওয়াজ আছে, এই আওয়াজটা শুনে আল্লাহর ওলি বলেন, আরে তুই মনে করতেছিস এটা ডাব্বার আওয়াজ? আমি বলি কি জানো, কিতারিকে দর তরিকে মিরাওয়াত, এই যে ট্রেনটা ট্রেনের রাস্তার মধ্যে চলতেছে, এটাও আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কিন্তু সব জিনিস আল্লাহর তাসবিহ পড়ে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা বুঝো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। পড়ি না খালি আমরা গাফেল, আমরা পড়ি না, এছাড়া সব পড়ে। আল্লাহ আমাদেরকেও তাসবিহ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। সুবহানাল্লাহ পড়লে লাভ না লস? আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? আল্লাহু আকবার বললে লাভ না লস? জোরে বলেন একবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তাসবিহ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। বলতেছিলাম আমাদের সব জিনিসের উন্নতি, একটা জিনিসের অবনতি, একটা জিনিস নাই, এটার নাম হলো শান্তি। এক সময় বরকত ছিল, এখন বরকত নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, খেজুর কয়টা? আবার এরা তো সব তাজা মানুষ রে, হ্যাঁ, ঘুমায়ও না ভুলেও না। রাসূলের জিন্দেগিতে হযরতে আবু হুরায়রা খাইলেন, খেজুর ফুরায় না।
হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হইলেন। 2 বছর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। আবু বকর সিদ্দিকের জামানায় হযরতে আবু হুরায়রার খিদা লাগলেই তলির মধ্যে হাত দেন আর খেজুর খান। তাও কোনো মেহমান আসলে খাওয়ানো লাগে না, থলির মধ্যে হাত দেন আর খেজুর দ্বারা মেহমানদারি করেন। হযরত সিদ্দিক আকবরের 2 বছর যায়, খেজুর যায় না। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। কয় বছর? 10 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা 10 বছরের চেয়ে কয়েক মাস বেশি, ধরেন বান্তি বাদ দিয়া 10 বছর। 10 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় এই 10 বছর আবু হুরায়রার যখনই খিদা লাগে, আবু হুরায়রা থলির মধ্যে হাত দেয়, খেজুর বের করে খায়। মেহমান আসে, মেহমানদেরকে খাওয়ায়। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অনেক যুদ্ধ বিগ্রহ চলে। এই যে আপনারা সামাজিক অনুষ্ঠানের জন্য, ওয়াজ মাহফিলের জন্য যেমন দান খয়রাত করেন, এখানে আপনাদের একটা মহিলা মাদ্রাসা আছে, যেমন 10-এর সহযোগিতায় চলে। ছেলেদের একটা মাদ্রাসা আছে, যেমন 10-এর সহযোগিতায় চলে। এরকম যুদ্ধ বিগ্রহ, জিহাদ, মুসলমানদের যে কাজগুলো, এগুলো সহযোগিতার মাধ্যমে সেই রাসূলের জামানা থেকেই চলতো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কালেকশনের জন্য ডাক দিলেন কোন এক প্রয়োজনে। হযরত আবু হুরায়রার তো ঝুলি একটাই, ওই খেজুরের থলি। হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তুমিও কিছু দান করো, সবাই দান করতেছে। আবু হুরায়রা বলেন, আমি খেজুরের থলির মধ্যে হাত দিলাম আর দান করতে লাগলাম। করতে 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 60 সা খেজুর দান করলাম। আমি আবু হুরায়রার খেজুর ফুরায় না। বাপদাদার বানানি গল্প খুলতেছি মনে হয়, মিশকাতে আছে। মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ওখানে লিখছেন খেজুর কয়টা? 21টা। রাসূলের জিন্দেগিতে 3 বছর হযরত আবু হুরায়রা খাইলেন, খেজুর ফুলাইলো না। আবু বকরের 2 বছর খেজুর খাইলেন, খেজুর ফুরাইলো না। মনে হয় অর্ধেকটা করে খাইছে, এর লেগে ফুরায় না। যদি 20টা কোনাটা ভাঙ্গা খাইতো তাও তো ফুরায় যাইতো। 21টা খেজুর মাত্র। কথা বলেন ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা শেষ, 10 বছর। ওদিক দিয়ে 3 আর 2 5, ওমরের 10, কয় বছর? 15 বছর শেষ হয়ে যায়, আবু হুরায়রার খেজুর ফুরায় না। এবার শাসক হয়েছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওমরের পরে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা 12 বছর। কয় বছর? 12 বছর। এই 12 বছর পর্যন্ত আবু হুরায়রা ওই থলির থেকে খেজুর খান, খেজুর ফুরায় না। কয় বছর হইল? খেজুর কয়টা? আল্লাহু আকবার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেদিন শাহাদাত বরণ করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান গনির শাহাদাতের দিনে সবার একটা ব্যথা, হযরত উসমানের ইন্তেকাল হয়েছে। কিন্তু আমি আবু হুরায়রার দিনের মধ্যে একটা ব্যথা নয়, 2টা ব্যথা। ওয়ালিন্নাসি গাম্মুন ওয়ালি ফিহি গাম্মান ফুকিদা জিরাবি ওয়া কুতিলা উসমান। 1 নম্বর, উসমানকে শহীদ করে দেওয়া হলো। আর উসমানের শাহাদাতের খবর শুনে আমি যখন দৌড় দিছিলাম, তখন আমার কান্দের এই বরকতি থলিটা কই যে পড়ছে, হারায় গেল। নয়তো আমি আবু হুরায়রার বিশ্বাস, আমি যতদিন এই থলি থাকতো ততদিন আমার এই খেজুর ফুরাইতো না। খেজুর কয়টা? কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, গোল্লা ভর্তি ধান চাল সবকিছু আছে, কিন্তু শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বরকত নাই, বরকত নাই। 50,000 1 লক্ষ টাকা মাসে কামায়, কিন্তু অভাব যায় না, ঋণ মুক্ত থাকতে পারে না। কথা কয় না? বরকত নাই। আর সাহাবী 21 খেজুরে 27 বছর পার করে দেয়, খেজুর ফুরায় না। বরকত কোত্থেকে আসছিল? কোন জিনিসের অভাব? আজকে বরকত নাই কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ালাউ আন্না
আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। মুমিন যদি কোন গ্রামবাসী জনপদবাসী যদি আমাকে দুইটা গুণ দেয়, এক নম্বর ঈমানের গুণ আমাকে দেয়, দুই নম্বর তাকওয়ার গুণ আমাকে দেয়, তাহলে আমি আল্লাহ আসমানের সমস্ত বরকতের দরজাগুলো তার জন্য উন্মোচিত করে দিব, তার জন্য খুলে দিব। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকওয়ার অভাব, তাকওয়া নাই, এজন্য বরকত নাই। সমাজে নিরাপত্তা আছে না নাই? হ্যাঁ, ঘোড়ার ডিম আছে। নিরাপত্তাহীনতা। ব্যবসায়ী যদি একটু ব্যবসা ভালো হয়, মসজিদের খতিব সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর একটা তাবিজ দেন, তাবিজ। কেন তাবিজ দিয়ে কি করবেন? বড় একটা দোকান দিতেছি, দোকান মানুষের যাতে নজর না লাগে, শত্রু না লাগে। কথা কোন ঠিক না বেঠি? শত্রু দমন করার জন্য একটা তাবিজ দেন। শত্রু আছে, শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। বান্দা, তুমি আমাকে একটা জিনিস দাও, সবর করো, তাকওয়াটা আমাকে দাও। তুমি আমাকে তাকওয়া দাও, তোমার কোন নিরাপত্তাহীনতা হবে না। র‍্যাব প্রধান তোমার বিরোধী, সেনাবাহিনী প্রধান তোমার বিরোধী, পুলিশ প্রধান তোমার বিরোধী, রাষ্ট্রপ্রধান তোমার বিরোধী, চেয়ারম্যান তোমার বিরোধী, এমপি মন্ত্রী সব তোমার বিরোধী, গোটা সমাজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তোমার একটা পশমও বাঁকা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমাকে তাকওয়া দাও। তাহলে বরকত নাই, কারণ সমাজে তাকওয়া নাই। তাকওয়া হলে বরকত পাওয়া যাবে। নিরাপত্তা নাই, কারণ সমাজের মধ্যে তাকওয়া নাই। আল্লাহ বলেন তাকওয়া হলে নিরাপত্তা পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তিও নাই, অশান্ত সমাজ। ঘরের মধ্যে আগুন, বাড়ির মধ্যে আগুন, পাড়ার মধ্যে আগুন, মহল্লার মধ্যে আগুন। কথা বলেন ঠিক না বেঠিক? বাপ সন্তানের মধ্যে মিল নাই, মা মেয়ের মধ্যে মিল নাই, সন্তান সন্ততি শুধু নয়, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই। অনেক সময় ফোন করে, হুজুর কোন তাবিজ আছে কিনা মিল মহাব্বত বাড়ানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে তাকওয়াটা দিতে পারো, মুমিন ইমানদার তো ঈমান আছেই, তুমি যদি আমাকে তাকওয়াটা দিতে পারো, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম সূরা ইউনূসের মধ্যে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া আখিরাত উভয় জগতে তোমার জন্য দুনিয়াটাকেও আমি জান্নাত বানায় দিব, দুনিয়ার মধ্যেও তুমি সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? যারা কইছিল উঠবো না, এরা যে এক দুইজন উঠতেছে না, পেশাব ধরতেছে না? আচ্ছা আচ্ছা, আর 5-7 মিনিট, আমি ঘড়ি দেখতেছি, 11:30টাই ছেড়ে দিন। মুহতারাম হাজিরিন, শান্তি নাই, তার কারণ কি? তাকওয়া নাই। কয় না ওয়াজ বললে হইব না তো, কি নাই? তাহলে রোগ ধরেন, রোগ ধরলে পরে না চিকিৎসা, আগে রোগগুলো দেখবেন। ভালো ভালো ডাক্তার, বড় বড় ডাক্তারের কাছে যাইবেন, মানে আপনারা শুনবো, আগে প্রেসক্রিপশনে লিখবো কি 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 কি, পরে একটা বা দুইটা ট্যাবলেট, বড় ডাক্তাররা ওষুধ লেখে কম, 1-2টা ট্যাবলেট লিখে দেয়, সব রোগ ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই রোগ দিয়ে আগে ধরেন, এরপরে মাত্র একটা জিনিস বাড়িতে লয়ে যাবেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বরকত নাই, আল্লাহ বলেন বরকত হবে তাকওয়া হলে। আমাদের নিরাপত্তা নাই, আল্লাহ বলেন নিরাপত্তা হবে তাকওয়া হলে। জোরে কোন না সুবহানাল্লাহ। শান্তি নাই, আল্লাহ তাআলা বলেন শান্তি পাবি তাকওয়া হইলে। অনেক সময় দেখা যায় অনেকে মিথ্যা মামলা মোকদ্দমা দেয়, আছে না নাই? যখন যে সরকার থাকে, ওই সরকার তার বিরোধী দলরে দাবানোর জন্য হমানে মামলা, জেলখানায় পর্যন্ত নেই। আহারে পেরেশান, হয়রানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
তুমি যদি আমাকে একটা জিনিস দিতে পারো, আমি তোমার জমি জামার বিরোধ চলতেছে, জমি জামার বিরোধ দূর করে দিব, আমি তোমার পক্ষে রায়ের ব্যবস্থা করে দিব। তোমার সন্তান সন্ততি কথা শুনে না, সন্তানগুলোকে আমি তোমার ফরমাবরদার বানিয়ে দিব। বেগম তোমার কথা শুনে না, বেগমকে তোমার আনুগত্যশীল করে দিব। তুমি পরীক্ষায় পাশ করো না, পরীক্ষায় পাশের আমি ব্যবস্থা করে দিব। তুমি জেলখানার মধ্যে আসো, জামিন হয় 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 না। তুমি যদি মজলুম হও, জালেম না হও, হাকিকতে অপরাধী, তোমার থাকাই দরকার, তোমার জেল থেকে মুক্তি দরকার, আমি আল্লাহ তোমাকে জেল থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। তুমি আমারে দিবা মাত্র একটা জিনিস। তাফসীরে রূহুল মাআনির মধ্যে আছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে সালেমকে শত্রুরা ধরে লয়ে গেছে। অনেক সময় গুম করে নেয় না, গুম গুম গুম, এখন একটু কম, 1 বছর ধরে গুম টুম কম, কিন্তু আগে সমানে গুমের কথা শুনতেন না আপনারা? সমানে মানুষ গুম হইতো। আল্লাহ তাআলা বলেন, তুই আমারে একটা জিনিস দিবি, আমি আল্লাহ তোকে গুমের থেকে বের হওয়ার রাস্তা বের করে দিব। অনেকে মনে করবো হুজুর ফার্ম দিতেছে না। আল্লাহ, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, যুবক ছেলে সালেম, শত্রুরা তাকে বন্দী করে ফেলেছে। কাফের মুশরিক বেদিন বেঈমানগুলো তাকে বন্দী করেছে। বন্দী করে যখন নিয়ে যাচ্ছে, হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ পেরেশান হয়ে গেছেন। মা চিৎকার করে করে কাঁদতেছেন। বাবাকে পাঠাইছেন, যাও যাও তাড়াতাড়ি বড় হুজুরের কাছে যাও, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, পয়গম্বর আরবীর কাছে গিয়ে বলো সালেমের মা অস্থির হয়ে যাচ্ছে, ছেলেকে না দেখে থাকতে পারতেছে না, তার দিল অস্থির, তার অন্তর বেচैन। এমন কিছু আমল বলে দেন যে আমলের কারণে সালেম তাড়াতাড়ি ছুটে আসবে, শত্রুরা সালেমকে মুক্তি দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বরের কাছে আউফ ইবনে মালিক আল-আশজাঈ আসলেন। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, যাও যাও সালেমের কাছে খবর পৌঁছায় দাও, সালেম যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা জিনিস উপহার দেয়, সেটার নাম হলো তাকওয়া। এই তাকওয়াটা যদি আউফ ইবনে মালিক তোমার ছেলে আল্লাহ তাআলাকে দিতে পারে, কোনো চিন্তা করতে হবে না, কোনো পেরেশানি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। হযরত সালেমের কাছে খবর পাঠিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন খবর পৌঁছাইলেন, একদিন পরেই দেখা গেল হযরত সালেম সে তো শুধু ফিরে আসলেনই না, বরং তার সাথে আরো উটের একটা পাল নিয়ে তারপরে বাড়ির সামনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা জিজ্ঞেস করে, কিরে সন্তান কেমনে ছাড়া পাইলি? কয়, বাবা পয়গম্বর আরবী না খবর পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাকওয়া উপহার দেওয়ার জন্য। আমার দিলের মধ্যে তাকওয়া ছিল গো বাবা। আর পয়গম্বর আরবী খবর পাঠিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটা বেশি বেশি পড়ার জন্য। আমি 2টা আমল করলাম, হঠাৎ করে দেখি আমার পাহারাদার, আমার শত্রু তারা ঘুমিয়ে গিয়েছে। আমার পক্ষ থেকে আমার প্রতি তাদের একটু উদাসীন উদাসীন ভাব। ওদেরকে যখন অন্যমনস্ক দেখলাম, আমি আস্তে করে একটা উটের মধ্যে সওয়ার হইলাম, আর তাদের পাশে তাদের রাখা উটগুলোকে আমি সাথে করে নিয়ে আমার এলাকায় চলে আসলাম। সাথে সাথে হযরত জিবরাইল আমিন একটা আয়াত নিয়ে আসলেন। এদিক দিয়ে হযরত পয়গম্বরে আরবীর কাছে সাথে জিজ্ঞেস করলেন, আউফ ইবনে মালিক, আমার সন্তান যে উট নিয়ে আসলো, এই উটগুলো কি খাওয়া জায়েজ হইব আমাদের জন্য? এই সম্পদ কি আমাদের জন্য জায়েজ হবে, হালাল হবে না হারাম হবে? সাহাবায়ে কেরাম তো যা খাইতেন তাই খাইতেন না, আমরার মতো না, ঘি গু যা পায় তাই খায়। কথা কোন ঠিক না বেঠি?
নিজের ক্ষেতের ডাউ খায়, নিজের ক্ষেতের আইল ভাঙ্গা আরেকজনের ক্ষেতের আইল ভাঙ্গা বড় কইরা ওইটা মিশায়াও খায়। কথা কোন ঠিক না বেঠি? সমানে হালালে হারামে সব। তারা তো এমন ছিলেন না। আল্লাহ রসুলের কাছে বললেন, রসুল অপেক্ষা করতেছেন, জিব্রাইল আমিন আয়াত নিয়ে আসলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, যে আয়াত আমি খুতবায় তেলাওয়াত করেছি, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। জোরে কোন আল্লাহু আকবার। হাবিব, আপনি জানায় দেন, আউফ ইবনে মালিক আল আশজাঈ আপনার কাছে জানতে এসেছে তার সন্তান যে উটগুলো নিয়ে আসলো, এই উটগুলো হালাল না হারাম। তার বের হওয়ার রাস্তা তো তাকওয়ার কারণে আল্লাহ করে দিলেন, তার আনা সমস্ত সম্পদ তার জন্য বৈধ। এটা আল্লাহ তাকওয়ার বরকতে এমন জায়গা থেকে রিজিক দিলেন সে কল্পনাও করতে পারে না। তাহলে আমরা এতক্ষণের আলোচনায় বুঝলাম বিপদের মুক্তির জন্য কি লাগবে? সবাই বলেন। রিজিকের বরকতের জন্য কি লাগবে? পারিবারিক সুখ শান্তির জন্য কি লাগবে? সামাজিক উন্নতির জন্য কি লাগবে? এক কথায় আল্লাহর পয়গম্বরের উপর এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে হযরত আবু যর গিফারি রাসূলের প্রিয় একজন সাহাবী ছিলেন। এই সাহাবী একদিন পয়গম্বরের সাথে দেখা করতে গেছেন, গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর খালি এই আয়াতটা বারবার পড়তেছে, জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলু হাযিহিল আয়া ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বারবার এই আয়াত পড়তেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর গিফারি বলেন, আমি শুনলাম নবী বারবার পড়তেছেন। অনেকবার পড়ার পরে নবী যখন থামলেন, থামার পরে আমাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আবু যর, আয় আবু যর গিফারি, শোনো, আমি যে আয়াতটা বারবার পড়তেছি তার কারণ কি জানো? এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ, লাউ আন্নান নাসা কুল্লাহুম আখাযু বিহা, পৃথিবীর সব মানুষ যদি এই আয়াতটাকে আঁকড়ে ধরে, লাকাফাতহুম, এই আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে যত সমস্যার সমাধান, যত পৃথিবীতে যত সমস্যা আছে, সমস্ত সমস্যা থেকে উত্তরণের উপায় এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আয়াতটা ছোট্ট, সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা বললেন, বিষয়টা হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ তাআলা রাস্তা বানায়া দিবে। কিসের রাস্তা এটা বলে নাই, কিসের রাস্তা এটা বলে নাই, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এখানে বলতে পারতেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়ারযুকহু, তাকে আল্লাহ রিজিক দিবেন, বলতে পারতেন, বলেন নাই। আল্লাহ বলতে পারতেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউবারিক ফি হায়াতি, তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবেন, বলেন নাই। আল্লাহ তাআলা বললেন কি, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, যে আল্লাহকে তাকওয়াটা দিবে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ বের হওয়ার রাস্তা দিবে। সবাই কয় না সুবহানাল্লাহ? বের হওয়ার রাস্তা মানে তোমার রিজিকের জন্য কোনো পথ পাইতেছো না, ব্যবসায়ী খালি দোকান বদলাও কিন্তু উন্নতি দেখতেছো না, তোমার ব্যবসা আল্লাহ খুলে দিবে। চাকরি পাইতেছো না, চেয়ারম্যানের কাছে যাও, মেম্বারের কাছে যাও, তুমি চাকরির জন্য এখানে সুপারিশ ওখানে সুপারিশ, সনদ, শিক্ষিত ছেলে মাস্টার্স ডিগ্রি করার পরেও সনদ টনদ 1.5 কেজি ওজনের সার্টিফিকেট সাথে নিয়ে ঘুরতেছো, তোমার চাকরি হয় না, আমি আল্লাহ তোমার জন্য চাকরির রাস্তা খুলে দিব। এমপি হইতে মন চায়, আমি আল্লাহ তোমার জন্য এমপির রাস্তা খুলে দিব। আস্তে কয়, আরে মাটির তলায়ও যদি তুমি আটকা পড়ে যাও, তাকওয়া যদি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে মাটির নিচ থেকে বের হওয়ার জন্য রাস্তা বের করে দিব। এর একটা দৃষ্টান্ত দিয়েই আমার আলোচনা গোছাবো, যদি আপনাদের কষ্ট না হয়। 11:30 হয়ে গেছে, আর 5 মিনিট সময় নিব শুধু এই উদাহরণটা দিতে। 5টা মিনিট সব, আমারটা তো মনে হয় 5 মিনিট ফাস্ট থাকে, দেখা হচ্ছে অরিজিনাল 11:30 হয়েছে নাকি? ও হয়ে গেছে, এটা 5 না, না 12টা না, বেশি দূর না। এই 5টা মিনিটে মাটির নিচে থাকলে, নাইলে কইবেন হুজুর মিছা কথা হইছে,
এর লেগে কইতেছি বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর শুনাইছেন, 3 ব্যক্তি যাইতেছে একসাথে, প্রসিদ্ধ ঘটনা, ঘটনা শুনে থাকবেন আপনারা। হঠাৎ করে বৃষ্টি, আমি আবারত বলবো না, লম্বা হাদিস, কয়েক জায়গায় আসছে বুখারীতে। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য 3 দুস্থ তাড়াতাড়ি একটা গুহার মধ্যে গিয়ে লুকাইছে। আর এদিক দিয়ে আল্লাহর কি কুদরত, একটা উঁচা জায়গা থেকে, গুহাটা একটু নিচের দিকে ছিল, বড় একটা পাথর এসে গুহার মুখটা ঢেকে দিছে। এখন 3 বন্ধু কয় আগে তো যাও, অন্তত বৃষ্টিতে ভিজলেও ঠান্ডা কাশি নিয়ে হইলে ওয়াজ মাহফিল পর্যন্ত যাইতে পারতাম, গুহায় যেমনি আটকে গেছি, এখন তো মাহফিল মিস হয়ে যাব, আর বাইরেও আর স্রোত নাই, মরণ ছাড়া কোনো গতি নাই, এই নিয়ে মরতে হইব। ঠিক এই সময় 3 জনে ওখানে আসছে, কি করি? একটা আরেকটারে কয়, এই আল্লাহ তাআলা তো গর্তের ভিতরেও শুনে। সবাই কয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, সমুদ্রের পানির নিচ থেকে ডাক দিলেও তিনি শুনে। জোরে কোন আল্লাহু আকবার। 1000 বছরের গুনাহগার ব্যক্তিটা নিজের জীবনের গুনাহগুলো নিয়ে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তার বাবা যদি তাকে তাড়ায় দেয়, মা ও সন্তানকে মাঝে মাঝে ভুলে যায়, সব এলাকার মানুষ মিলে তাকে তাড়ায় দিতে পারে, সব মানুষ যদি তাকে তাড়ায় দেয়, এই মানুষটাও যদি একবার মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি হাজির, পৃথিবীর সব দরবার থেকে তোকে তাড়ায় দিলেও আমি আল্লাহ তোকে তাড়াইতে পারি না। বনি ইসরাইলের এক ব্যক্তি, কথায় কথা মনে হয় 20 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে, 20টি বছরের মধ্যে কোনো সিজদা নাই, 20টি বছরের মধ্যে কোনো রোজা নাই, 20 বছর পর্যন্ত কোনো নেক আমল নাই, শুধু গুনাহ গুনাহ আর গুনাহ। 40 বছর বয়স তার হয়ে গেল। হঠাৎ করে একদিন সে যাবে একটা গুনার দিকে, আমার দিকে তাকিয়ে দেখেন, আমার দিকে, ওইদিকে না, ওইদিকে না, এই যে ওইদিকে না, আমার দিকে খেয়াল করে শুনেন। বয়স হয়ে গেল, অনেক সময় দাড়ি যদি লম্বা হয় তাহলে অনেকে দাড়িগুলো সামনের দিকে এনে দেখে, আয়নার মধ্যে দাড়ি দেখে। বনি ইসরাইলের ব্যক্তিটা নিজের দাড়িগুলো নিজে এভাবে সামনে আনতেছে, হঠাৎ করে দেখে মাঝখানে একটা দাড়ি সাদা হয়ে গেছে। সাথে সাথে লোকটা চিন্তা করে, হায়, দাড়ি একটা সাদা হলো মানে আমার কবরের সিগন্যাল চলে আসছে, আমার কবরের ডাক যে কোনো সময় পড়ে যাবে। দুনিয়ার মানুষ, ও যুবক বন্ধু, অষ্টগ্রামের যুবক, নাজিরপুরের যুবক, হেলায় খেলায় জীবনটা কাটাইতেছ, গান বাদ্য বাজনা করার জন্য মনে চায়, হেডফোন লাগায় লাগায় ঘুরো, ধান ক্ষেতের মধ্যে কৃষি কাজ করো, তারপরেও কানের মধ্যে থেকে হেডফোন নামাও না। মুয়াজ্জিন ফজরের নামাজের আযান দেয়, তুমি ঘুমাও বান্দা, ফজরের নামাজে আসো না। জোহরের নামাজের জন্য আবারও মুয়াজ্জিন ডাক দেয়, বান্দা জোহরের নামাজেও যাও না। আসরের নামাজের জন্য আবার ডাক দেয়, আসরের নামাজেও যাও না। মাগরিবের নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, তারপরেও যাও না। সূর্য পূব দিগন্তে উঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সবক দেন, বান্দারে দেখ সূর্যটা আস্তে আস্তে কেমন বড় হয়। সকালবেলা সূর্যটা যখন উঠে, সূর্যের দিকে তাকানো যায়, সূর্যটা বড় দুর্বল। ঠিক তদ্রুপ তোর হায়াতের জিন্দেগিটা যখন শুরু, তুই বান্দা বড় দুর্বল, তুই হাঁটতে পারস না, তুই চলতে পারস না, তোর পায়ের মধ্যে চলার শক্তি নাই, হাতের মধ্যে ধরার শক্তি নাই, চোখের মধ্যে দেখার শক্তি নাই, কানের মধ্যে শোনার শক্তি নাই, জবানের মধ্যে মাড়ির মধ্যে দাঁত নাই, খাওয়ার শক্তি নাই। সূর্যটা যেমন আস্তে আস্তে উঠে, উঠার সময় দুর্বল, এরপরে দেখবি 11টা 12টা সূর্য বড় তেজ, সূর্যের দিকে তাকানো যায় না। বান্দারে তুই এরকম একটা দুর্বল বান্দা ছিলি, তোর বয়স যখন 16-17 বছর হয়ে গেল, এবার তুই যৌবন, যৌবনের উদ্যমতা, তোরে তোর বাবা ধরে রাখতে পারে না, তোরে তোর মা ঘরের মধ্যে আটকাইতে পারে না, তোরে তোর ভাইরা ঘরের মধ্যে আটকাইতে পারে না। জুয়া খেলতে মনে চায়, জুয়ার কাছে চলে যাও,
নারী নিয়ে নাচাইতে মনে চায়, নারী নাচাইতে নিয়ে আসো। গান শুনতে মনে চায়, গান শোনো। যেভাবে যৌবন নষ্ট করতে মনে চায়, বান্দা যৌবন নষ্ট করো। যৌবনের বড় তেজ, কিন্তু আবার দেখো 2টা 3টা 4টা পর্যন্ত তেজ। 4টার পরে আসরের রক্ত যখন হয়ে যায়, আসরের নামাজের পর থেকে আবার সূর্যটা দুর্বল, এবার সূর্যের দিকে তাকানো যায়। বান্দারে, তোমার জীবনের 40-এর পর থেকে আস্তে আস্তে তুমি দুর্বল। সবাই কয় না? বান্দা, প্রতিদিন সন্ধ্যা সময় সূর্য অস্তমিত হয়, প্রতিদিন সূর্য অস্তমিত হয়ে তোমাকে সবক দেয়। দুনিয়ার আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, করিনা, সকিনা, সালমা, ফাতেমা, খাদিজা, মনে রাখবে তোমার এই জীবন চিরস্থায়ী নয়। এই জীবন কিন্তু একদিন শেষ হয়ে যাবে। যেমনি ভাবে সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, ঠিক এমনি ভাবে তোমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? কবরের সিগন্যাল। কিন্তু আমি সতর্ক হই না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়িগুলো সাদা করে দিলেন। সিগন্যাল, সিগন্যাল। বান্দা, যেমন কালো ছিল এমন কালো নাই, এটা তোমার মৃত্যুর সিগন্যাল। আসো, ফিরো। কিন্তু ফিরে না, ফিরে না, ফিরে না। মৃত্যুর সিগন্যাল। কথা বলেন ঠিক না বেঠি? বনে ইসরায়েলের ব্যক্তি দাড়িটা দেখে কয়, আমার তো কবরের ডাক আসছে, কিন্তু আল্লাহর কাছে চামো কেমনে? জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমরা তো অন্তত সপ্তাহে হইলেও নামাজ পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? দৈনিক পড়তে না পারলেও জুমার নামাজ তো কেউ মিস করে না। জুমার নামাজ যদি একান্ত খারাপ হয় মিসও করে, ঈদের নামাজ তো সবাই পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? বছরে একবার হইলেও, যত কাটটা একেবারে শক্ত হৃদয়ের মানুষই হোক, একেবারে খারাপ হইলেও অন্তত ঈদের নামাজটা ছাড়ে না। আমি বলতেছি, 1 বছরে হইলেও একবার আল্লাহরে ডাক দেয়। কিন্তু এই বনি ইসরাইলের ব্যক্তিটা 20 বছর পর্যন্ত আল্লাহরে ডাকে নাই। কত বড় খারাপ চিন্তা করে। এই ব্যক্তিটা হঠাৎ করে দাড়িটা সাদা দেখে কয়, কবরে যাইতে হইব। ডাক দিয়ে বলে, আল্লাহ, 40টা বছর আমার হায়াতে জিন্দেগি থেকে চলে গেল। 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করলাম। ইয়া আল্লাহ, তোমাকে আল্লাহ বলে ডাক দিলাম না। আজকে দেখি আমার দাড়িটা সাদা হয়ে গেছে। আমি এখন যদি তোমাকে একটু ডাক দেই, আল্লাহ গো, তুমি কি আমাকে মাফ করবানি? আল্লাহর পয়গম্বর শোনান, এই 40 বছরের অপরাধী ব্যক্তিটা একবার যখন আল্লাহ তাআলাকে ডাক দেয়, সাথে সাথে গায়েবের থেকে আওয়াজ আসে, বান্দারে, আমার নাফরমানি যতই করেছিস বান্দা, তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিস, আমি তোর বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। উনি আল্লাহ। দোস্ত 3 জন কয়, দেখ না, আল্লাহ তো পাথরের ভিতরেও শুনে, কারো কোনো নেক আমল আছে কিনা ডাক দে। এক বন্ধু চিন্তা করে কয়, দেখি কিছু খুঁজে পাইনি। অনেক খুঁজে তালাশ করে একটা পাইছি। এই একটা আমল পাইছি, পাইছি, পাইছি। কয় কি? কয় আমার একটা শ্রমিক ছিল, এই শ্রমিকে আমার চাকরি করত, বেতন না নিয়ে এসে চলে গেছিল। তার বেতনটা দিয়ে আমি ওই আস্তে আস্তে ফসল বাড়াইছিলাম। বকরি বাচ্চার থেকে বকরির পাল, এরপরে ওই বিক্রি করে গরু, একেবারে অনেক সম্পদ হয়ে গেছে। তারটা দিয়ে বাড়ায় অনেক দিন পরে আমার এলাকা দিয়ে এসে যাইতেছে, হঠাৎ করে আমার কাছে আসছে। আইসা বলে, এই মালিক, আপনার কাছে আমি কিছু টাকা পাই, আমার টাকাগুলো আমারে দিয়ে দেন। ধরেন 1 মাসের বেতন 8 বা 10,000 টাকা, এই জামানা দিয়ে বুঝায়। তো আমার টাকাগুলো আমারে দিয়ে দেন। মালিক বলে, তোমার পাওনাটা যদি তুমি নিতে চাও, ওই জায়গায় যাও। ওই জায়গায় হাওরের উপরে যত তোমার গরু, ছাগল, ভেড়া, বকরি যা দেখতেছো, এই সবগুলোর মালিক তুমি। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা কয়, আতাস্তাহজি উবি, আমার সাথে কি ঠাট্টা করো নাকি? কয়, না না, ঠাট্টা করি না, আসলেই তোমার। ইয়া আল্লাহ, এই যে এই মালিক রে, এই কর্মচারীকে 1 মাসের বেতন যদি আমি দিতে পারতাম, 1 মাসের বেতনটা না দিয়ে তাকে যে আমি এই সবগুলো সম্পদ দিয়ে দিলাম, তার টাকা দিয়ে বাড়ানোর কারণে, এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আজকে পাথরটা সরাইয়া দাও। উপরের দিকে তাকায় দেখে পাথর একটু সরে গেছে। কিন্তু এতটুক সরছে, সবাই বের হইতে পারে না। আরেকটারে কয়, তাড়াতাড়ি কো, লাগতেছে, গুড়ি লাগতেছে, জলদি কো, তোর কিছু আসেনি। আরেকটা কয়, আমারও একটা নেক আমল আছে। ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি গরিব মানুষ,
চাষাবাদ করি, কাজ কারবার করি, রুজি রোজগার কামাই করি, সারাদিন উপার্জন করে বাসায় আসতাম, খাবার দুধ দহন করে নিয়ে আসতাম। তবে আমার একটা অভ্যাস ছিল, আমি নিজেও খাইতাম পরে, বেগমরেও খাওয়াইতাম পরে, আমার সন্তানগুলোকেও খাওয়াইতাম পরে। আগে দুধের পেয়ালাটা বাড়িতে আইনা আমার বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মাকে আগে দুধ পান করাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সন্তানই তো এখন বেশি। হ্যাঁ, বুখারীর হাদিস। একদিন আমি বাড়িতে গেলাম, আমার যেতে কোনো কারণে দেরি হইল, আব্বা আম্মা ঘুমায় গেল। আমি এখন গেলাম, যাওয়ার পরে দুধের পেয়ালা হাতে। আমি চিন্তা করি আব্বা আম্মাকে যদি ডাকি বাবা মার কষ্ট হবে। বৃদ্ধ মানুষের ঘুম যদি একবার ভাঙ্গে পরে আবার ঘুম ধরে না, অনেক সময় সারা রাত করে, অনেক বয়সের কারণে তাদের কষ্ট হবে। আর যদি এখন না ডাকিয়া আমি খাইয়া ফেলি বা আমার সন্তানকে খাওয়াই, বাবা মার মুখে খাবার না দিয়া আমি নিজে, আমার বেগম, আমার বাচ্চাকে খাওয়ানো হবে। আমি এটাও করলাম না। ইয়া আল্লাহ, তুমি জানো সারাটা রাত আমি দুধের পেয়ালা হাতে বাবা মার শিওরে দাঁড়ায় রইলাম। আব্বা আম্মা ঘুম থেকে উঠবে, বাবা মার মুখে আবার আগে খাবার দিব, তারপরে আমি সন্তানকে খাওয়াবো, বেগমকে খাওয়াবো, পরে আমি খাবো। ইয়া আল্লাহ, তুমি জানো আমার বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় অস্থির হইয়া আমার পায়ের কাছে কাঁদতেছিল, চিৎকার করে করে কাঁদছে। তারপরেও আমি তাদেরকে খাবার দেই নাই। তারা ক্ষুধায় অস্থির হইয়া কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে ঘুমায় গেছে। কিন্তু সারা রাত আমি আমার বাবা মার পাশে দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, বাবা মার মুখে আগে দিয়ে পরে সন্তানকে খাওয়াইছিলাম, আমার সন্তানকে আগে দেই নাই। আল্লাহ, যদি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আজকে তুমি পাথরটা একটু সরাইয়া দাও। তাকে দেখে পাথর আর একটু সরে গেছে, তবে এ পরিমাণ বের হইতে পারে না। এবার ডাক দিয়ে বলে, ভাই, 3 বন্ধু একসাথে পাথরের নিচে আটকা পড়লাম। 2 বন্ধুর খবর হয়ে গেল, 2 জনে 2টা আমলের কথা বললাম। এবার তোমার জন্য আটকা, যদি বের হতে না পারি বুঝবো তুই খারাপ। চ্যালেঞ্জে পড়ে গেছে না, চ্যালেঞ্জ। এই ব্যক্তিটা কি বলে খেয়াল করেন, এটা হলো বোঝানোর উদ্দেশ্য। এই ব্যক্তিটা এবার বলে, আমি খুঁজে খুঁজে হঠাৎ করে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি জানো আমার সুন্দরী একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী রূপসী। আমি তার আশেক ছিলাম, তার সাথে জৈবিক চাহিদা পূরণের জন্য তার পিছনে গুড়গুড় গুড়গুড় করি। বোনরে যেখানে পাই শুধু অফার দেই, অফার। কিন্তু আমার বোনটা আমার অফার নেয় না। সে আমাকে শর্ত দিল, 100 স্বর্ণ মুদ্রা যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার মনের চাহিদা পূরণ করব। উদ্দেশ্য ছিল, সে ভেবেছিল আমি কোনোদিন 100 স্বর্ণ মুদ্রা দিতেও পারবো না, আর তার সাথে আমার জিনা বেবিচার হবে না, মনের চাহিদাও পূরণ হবে না। কিন্তু আমি হিম্মত করে নেমে গেলাম গুনাহ করার জন্য। আমি টাকা সংগ্রহ করতে লাগলাম, উপার্জন করে আস্তে 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 100 দিনার আমি সংগ্রহ করে ফেললাম। একটা থলির মধ্যে 100 দিনার ভরলাম। এবার আমি আমার চাচাতো বোনের কাছে গেলাম, গিয়ে বললাম, তোমার কথা মতো টাকা সংগ্রহ করে নিয়ে আসলাম, এখন আমার মনের চাহিদা পূরণ করতে হবে। মেয়েটা উপায়ান্তর না দেখে আমার মনের চাহিদা পূরণের জন্য একটা নীরব নির্জন জায়গার মধ্যেও চলে গেল, আমিও সেখানে চলে গেলাম। বুখারীর হাদিস সাক্ষী, আল্লাহর পয়গম্বর শোনান, ছেলেটা জিনার প্রস্তুতি নিয়ে গেল। হাত্তাকে মেয়েটার 2 রানের উপরে ছেলেটা বসে গেল। ছেলেটা বলতেছে, আল্লাহ, আমি গুনাহের প্রস্তুতি নিয়ে মেয়েটার 2 রানের উপরে যখন আমি বসে গেলাম, ঠিক এই সময় মেয়েটা আমাকে শোয়া অবস্থায় বলতেছে, ইত্তাকিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও ভাই, আল্লাহকে ভয় করো। এই নীরব নির্জন কামরার মধ্যে পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ কিন্তু দেখতেছেন। ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, কেমনে আল্লাহকে মুখ দেখাবো, কেমনে রবের সামনে দাঁড়াবো? আমার বোনটা যখন বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ইয়া আল্লাহ,
তুমি সাক্ষী জিনার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেওয়ার পরেও জিনা না করে সাথে সাথে একটা দৌড় দিয়া 100 দিনার বোনের মাথার কাছে ফালায়া ওই টাকাটা আনি নাই, জিনাও করি নাই, আমি যে দৌড় দিয়া তোমার ভয়ে চলে আসছিলাম আল্লাহ, এই কাজটা যদি আমি ওই দিন তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে তুমি এই পাথরটা মাথার উপর থেকে সরায়া গর্ত থেকে আমাদেরকে বের হওয়ার সুযোগ দিয়ে দাও। নবী আমার বলেন, বুখারীর হাদিস সাক্ষী, এই ব্যক্তিটা যখন এই কথাটা বলতে দেরি ওই গুহার মাথার থেকে পাথরটা পরিপূর্ণ সরে যেতে দেরি হলো না। এজন্য মুহতারাম হাজিরিন, তাকওয়া সবাই অর্জন করব তো ইনশাআল্লাহ। প্রশ্ন, হুজুর এতক্ষণ পর্যন্ত খালি শুনলাম সব সমস্যার সমাধান তাকওয়া, তাকওয়া কি এটা জানা দরকার না? কথা কয় না। তাকওয়া কি এটা জানা দরকার না? তাকওয়া দুইটা জিনিস, ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি। আল্লাহ তাআলা যা করতে বলছেন করব, আল্লাহ তাআলা যা ছাড়তে বলছেন ছাড়বো, এটার নামই তাকওয়া। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো সবাই না পড়বো? রোজা রাখবো না ছাড়বো? হ্যাঁ, পর্দা করবো না ছাড়বো? কয় না কয় ছাড়বো না করবো? গান বাদ্য বাজনা করবো না ছাড়বো? সবাই বলেন। মদ জুয়া লিপ্ত হবো না ছাড়বো? মনে থাকবে ইনশাআল্লাহ। আমি কয়েকটা উদাহরণ দিলাম, যে কথাগুলো বললাম আপনারা অনেক আবেগ নিয়ে বসে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আবেগকে কবুল করুক, আমাকেও আপনাদের সকলকে মা বোনদেরকেও তাকওয়ার দৌলত দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল